গোটা বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে একটাই শুরু হয়েছে, আমরা এদেরকেও দেখলাম ওদেরকেও দেখলাম, এবার ইসলামী শক্তির অভ্যুত্থান প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে বসা সর্বস্তরের ওলামা কিরাম, সামনে বসা সম্মানিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু একটি কথাই বলতে চাই, গোটা বাংলাদেশের মানুষ এখন তারা বুঝতে পেরেছে ঐক্যই হলো সকল শক্তির উৎস। এতদিন আমরা ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে পারি নাই, এক কাতারে আমরা অন্তর্ভুক্ত হতে পারি নাই, এই জন্য বাতিলেরা আমাদের মাথার উপর চষে তারা খাচ্ছিল। গোটা বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে একটাই শুরু হয়েছে, আমরা এদেরকেও দেখলাম ওদেরকেও দেখলাম, এবার ইসলামী শক্তির অভ্যুত্থান প্রয়োজন। সুতরাং আপনারা দেখছেন আমরা একই মঞ্চে ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ নিয়ে ময়দানে হাঁটতে চাই। সামনে যখনই নির্বাচন আসবে, আমরা যদি সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে পরে আমরা আমাদের সেই মনের কাঙ্ক্ষিত প্রার্থী বিজয় করতে পারবো, যারা পার্লামেন্টে গিয়ে আল্লাহর আইনের সপক্ষে হাত তুলবে, বক্তৃতা দিবে, সংসদ থেকে আল্লাহর আইন পাশ হয়ে আসবে, গোটা দেশের মানুষ অনাবিল উন্মুক্তভাবে শান্তি স্বস্তি নিয়ে থাকতে পারবে, জান মাল ইত্যাদির হেফাজত করতে পারবে যারা, তাদেরকেই দেশের মানুষ চায়। সুতরাং আসুন আমরা একসাথেই যেহেতু ইফতার খাই, একসাথেই সেহরি গ্রহণ করি, একসাথেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানেই ঐক্যের শিক্ষা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হচ্ছি, যে কোনো মূল্যই হোক। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চাচ্ছে মুখের ফুৎকার দিয়ে, চাপাবাজি দিয়ে আল্লাহর দ্বীনকে, কোরআনকে নিভে দিবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার দ্বীনকে প্রজ্বলিত করেই ছাড়বেন, যদিও তারা অসহ্য করুক না কেন। আল্লাহ যদি বিজয় দানের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন, সেই বিজয়ের পানে আমরা ঐক্যবদ্ধ কাজ করি, রমজানের এই শিক্ষা নিয়ে ময়দানে তৎপর হই।